প্রায় 2 দশক ধরে যেন অদৃশ্য এক পর্দার আড়ালে ছিলেন তিনি। রাজনৈতিক অঙ্গনে তার প্রভাব থাকলেও গণমাধ্যমে মুখ দেখা যেত না কোথাও। অবশেষে সেই নীরবতা ভাঙলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে যেন খুলে দিলেন বহুদিনের জমে থাকা প্রশ্নের দ্বার। আগামী নির্বাচনে বিএনপির কৌশল, আওয়ামী লীগের রাজনীতির অন্দরকাহিনী, নেতাকর্মীদের বিচার প্রসঙ্গ সবকিছুই উঠে এলো তার বক্তব্যে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেছে। অনেকের ধারণা ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দেবেন, কিন্তু আপনি এখনো দেশে ফেরেননি কেন? এমন প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, কিছু সঙ্গত কারণে হয়তো তার ফেরাটা এখনো হয়ে ওঠেনি, তবে সময় চলে এসেছে মনে হয়, দ্রুতই তার ফেরা হবে। সেটা কবে? নির্বাচনের আগে কি দেশে ফেরা হবে? জবাবে তারেক রহমান জানান, দ্রুতই ইনশাল্লাহ। আর নির্বাচনের আগে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে তিনি বলেন, প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের মাঝেই থাকবেন তিনি। সাক্ষাৎকারে তারেক রহমান জানান, আসন্ন নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখা যাবে কিনা রাখা হয় সেই প্রশ্ন। এর উত্তরে তারেক রহমান বলেন, দেখুন, আমি মনে করি এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। এটি তো আমার সিদ্ধান্ত না, এটি সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। সাক্ষাৎকারের সঙ্গত কারণে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ উঠে আসে। দলের সাবেক প্রধানমন্ত্রীর ভূমিকা কি হবে সেটা তার শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানান ছেলে তারেক রহমান। খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের তারেক রহমানের জবাব ছিল, বিষয়টি তিনি এখনো বলতে পারছেন না, কিন্তু এটা কিছুটা হলেও দলের চেয়ারপারসনের শারীরিক বা ফিজিক্যাল অ্যাবিলিটির উপর নির্ভর করছে। তারেক রহমানের স্ত্রী বা কন্যা বা পরিবারে যারা আছেন তারা রাজনীতিতে আসবেন কিনা এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা আছে। তাদের কি রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে? এই প্রশ্নের জবাবে তারেক রহমান জবাব দিলেন, এটা পরিস্থিতিই বলে দিবে। ফারিহা আহমেদ, খবর সংযোগ।